মার্বেল ইউনিভার্সের রেড গার্ডিয়ানের নাম তো আপনারা অনেকেই শুনেছেন। বছরের পর বছর ধরে বিভিন্ন সময়ে নানান হিরো এই নাম বহন করেছে। সোভিয়েত ইউনিয়নের ক্যাপ্টেন আমেরিকা হিসেবে তৈরি করা হয়েছিল রেড গার্ডিয়ানকে, কিন্তু সময়ের সাথে সাথে এই নামের অর্থ বদলে যায়। রেড গার্ডিয়ানের ইতিহাস মানেই রাশিয়ার দেশপ্রেম, রাজনীতি, আর এই নামটি মার্বেল কমিক্সে অনেকগুলো চরিত্রের সাথে যুক্ত, যেখানে দ্বিতীয় রেড গার্ডিয়ান ছিল অ্যালেক্সি সস্তাকভ, আর একে আমরা ব্ল্যাক উইডো মুভিতে দেখেছি, আর আগামী থান্ডারবোল্টস মুভিতেও দেখতে চলেছি। এছাড়াও আরো অনেকে রেড গার্ডিয়ান নাম পেয়েছিল, যেমন তানিয়া বেলেন্সকি, যে একজন নিউরোসার্জন ছিলেন আর পরে ফিমেল রেড গার্ডিয়ান হন। এছাড়া সোভিয়েত সুপার সোলজার দলের সদস্য জোসেফ পেটকাস রেড গার্ডিয়ান হয়েছিল। তারপর রেড গার্ডিয়ান হয়েছিল ক্রাসনো গ্রানেটস্কি, আর শেষ রেড গার্ডিয়ান ছিল এক রোবোটিক রেড গার্ডিয়ান। কিন্তু যদি আপনারা ভাবছেন অ্যালেক্সি তো দ্বিতীয় রেড গার্ডিয়ান, তাহলে প্রথম রেড গার্ডিয়ান কে ছিল? তো বন্ধুরা, কমিক্সের ইতিহাস অনুযায়ী অ্যালেক্সি লেভেডেভ হচ্ছে প্রথম রেড গার্ডিয়ান, কিন্তু অ্যালেক্সি সস্তাকভকে কমিক্সে প্রথম রেড গার্ডিয়ান হিসেবে এনেছিল। আর পরে গিয়ে পাঠকরা জানতে পারে এর আগেও একজন রেড গার্ডিয়ান ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকেও সোভিয়েতরাই বানিয়েছিল, আর অ্যালেক্সি সস্তাকভ ছিল সোভিয়েতের সব থেকে ফেমাস রেড গার্ডিয়ান। এবার যেহেতু আমরা আগামী থান্ডারবোল্টস মুভিতে অ্যালেক্সি সস্তাকভকে দেখতে চলেছি, তাই আজ আমরা তারই অরিজিন স্টোরিটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। রেড গার্ডিয়ানকে প্রথম দেখানো হয়েছিল 1967 সালের অ্যাভেঞ্জার্স কমিক্সের 43 নাম্বার ইস্যুতে। অ্যালেক্সি সস্তাকভ, যিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে দক্ষ আর সম্মানিত টেস্ট পাইলটের মধ্যে একজন, তার এই অদ্ভুত প্রতিভার জন্যই অ্যালেক্সিকে বেছে নেওয়া হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গোপন আর সবচেয়ে বিপজ্জনক ফ্লাইট টেস্টের জন্য। যদিও সে যে সমস্ত মিশন করেছিল তার মধ্যে অধিকাংশই ছিল সিক্রেট, আর সোভিয়েত সরকার মিডিয়াকে কন্ট্রোল করত, কিন্তু তবুও নিউজে কিছু মিশনের কাহিনী পুরো বিশ্বের সামনে এসে যায়, আর এই অসামান্য অবদানের জন্য তাকে স্বীকৃতি হিসেবে দেওয়া হয় হিরো অফ দ্য সোভিয়েত ইউনিয়নের সম্মানজনক উপাধি। কিন্তু শুধু পেশাগত জীবনেই নয়, অ্যালেক্সি তার ব্যক্তিগত জীবনেও সফল ছিল। সে বিয়ে করেছিল সোভিয়েত ইউনিয়নের আর এক ফেমাস স্টার নাতাশা রোমানোভাকে, মানে ব্ল্যাক উইডোকে। যদিও তখনই ব্ল্যাক উইডো হয়নি, কিন্তু এই নাতাশা রোমানোভা পরবর্তীতে গিয়ে ব্ল্যাক উইডো হবে। কিছু সময় পর কেজিপি ডিপার্টমেন্ট এক কঠিন সিদ্ধান্ত নেয়। তাদের মতে অ্যালেক্সি এবং নাতাশা তাদের মিশনের জন্য উপযুক্ত অস্ত্র হতে পারে। একদিন যখন অ্যালেক্সি একটি সিক্রেট মিশনে যায়, তখন তাকে রাষ্ট্রের নতুন আদেশ শোনানো হয়। এখন থেকে সে তার পুরনো বন্ধু বান্ধব, পরিচিতি জন, এমনকি নিজের স্ত্রী নাতাশার সঙ্গেও আর কোনো যোগাযোগ করতে পারবে না। সব সম্পর্ক, সব স্মৃতি সেখানেই শেষ। অন্যদিকে এক সোভিয়েত সরকারি কর্মকর্তা নাতাশাকে জানায় তার স্বামী অ্যালেক্সি একটি রকেট টেস্টিং এর বিস্ফোরণে মারা গেছে, যা শুনে নাতাশা ভেঙে পড়ে আর সে শপথ করে সে এমন কিছু করবে যাতে তার বীর স্বামীর স্মৃতির প্রতি সম্মান জানানো যায়। কিন্তু কেজিপি আগে থেকেই নাতাশার এই প্রতিক্রিয়া অনুমান করেছিল, আর তারা সুযোগের সদ্ব্যবহার করে সঙ্গে সঙ্গেই নাতাশাকে সিক্রেট ট্রেনিং এ অ্যাড করে, যেখানে সে স্পাইয়ের ট্রেনিং নেয় আর হয়ে ওঠে ব্ল্যাক উইডো। এভাবেই কেটে যায় বেশ কিছু সময়, আর এক সময় গিয়ে নাতাশা নিজেকে মুক্ত করে আর পালিয়ে যায় যুক্তরাষ্ট্রে, নতুন জীবনের খোঁজে, নতুন পরিচয়ের আশায়। ওদিকে কেজিবি অ্যালেক্সির উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে শুরু করে, যাতে তারা তাকে রেড গার্ডিয়ান বানাতে পারে, এক বিশেষ ইউনিফর্ম পরা এজেন্ট, যাকে তৈরি করা হচ্ছিল সোভিয়েত ইউনিয়নের নিজস্ব ক্যাপ্টেন আমেরিকার সমতুল্য প্রতীক হিসেবে। কিন্তু বছরের পর বছর কঠিন ট্রেনিং এ অ্যালেক্সির পার্সোনালিটিতেও আসে এক ভয়ঙ্কর পরিবর্তন। যে মানুষটা একসময় ছিল স্নেহ ভরা, মানবিক, সে এখন হয়ে উঠেছে নির্মম, নির্দয় আর কঠোর, একেবারে ভিন্ন একজন ব্যক্তি, যাকে তার স্ত্রী নাতাশা কখনো চিনতই না। ঠিক সেই সময়ে চীনের পিপলস রিপাবলিক তৈরি করা এক ভয়ঙ্কর অস্ত্র, যা মানুষের মনে ব্যাপক মায়াজাল বা বিভ্রম সৃষ্টি করতে পারত। এই অস্ত্রের সামনে তখন আমেরিকা কিংবা সোভিয়েত ইউনিয়ন কারোর কাছে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ছিল না। এটি এমন এক শক্তি যা ব্যবহার করে রেড চীনা সরকার তাদের মধ্যে কোনো এক সুপার পাওয়ার দেশকে দখল করে ফেলতে পারত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই সাইক্লোট্রনকে টার্গেট দেশের উপকূলের একেবারে কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য কোনো উপায় ছিল না। তখন তারা বুঝতে পারলো তাদের প্রয়োজন এমন কোন দেশের যারা এই যন্ত্রগুলোকে লক্ষ্যের খুব কাছে পৌঁছে দিতে পারবে। শেষমেশ রেড চীনা সরকার সিদ্ধান্ত নিল তারা সোভিয়েত ইউনিয়নের সাহায্য নেবে, এবং সেই অনুযায়ী তারা সোভিয়েত ইউনিয়নকে জানিয়ে দেয় সাইক্লোট্রন অস্ত্রের অস্তিত্ব এবং তাদের চূড়ান্ত পরিকল্পনা, যেটা ছিল আমেরিকাকে দখল করার পরিকল্পনা। আমেরিকাকে ধ্বংস করার সুযোগ দেখে সোভিয়েত ইউনিয়ন বেশ উৎসাহিত হয়ে ওঠে। ফলে তারা সিদ্ধান্ত নেয় জেনারেল ইউরি ব্রুসভ এবং রেড গার্ডিয়ান নামে পরিচিত অ্যালেক্সি সস্তাকভকে চীনের এই সিক্রেট বেসে পাঠানো হবে, যেখানে সাইক্লোট্রন নামের সেই পরীক্ষামূলক যন্ত্রটি রাখা আছে।
এই অভিযানে ব্রুসবের দায়িত্ব ছিল সাইক্লোট্রন টেস্ট করা, আর রেড গার্ডিয়ানের কাজ ছিল ব্রুসব এবং যন্ত্র দুটোকে প্রোটেক্ট করা। তবে এই মিশনে ছিল একটি শর্ত, রেড গার্ডিয়ানকে অবশ্যই কর্নেল লিং এর আদেশ মেনে চলতে হবে, যে ছিল সেই রেড চীনার সামরিক বেসের লিডার। গুরুত্বপূর্ণ বিষয় হলো এর আগে রেড গার্ডিয়ান ও ব্রুসবের মধ্যে কখনো সরাসরি পরিচয় বা যোগাযোগ হয়নি। এদিকে শিল্ডের হয়ে এক সিক্রেট মিশনে ব্ল্যাক উইডো সেই বেসে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ক্যাপচার করে নেওয়া হয়। তখন তার প্রেমিক হকাই যখন জানতে পারে এই ঘটনা যে ব্ল্যাক উইডো বিপদে পড়েছে, সে তখন তার আরেক সাথী অ্যাভেঞ্জার হারকিউলিসকে নিয়ে তাকে উদ্ধার করতে ছুটে আসে। রেড গার্ডিয়ান প্রথমে হকাইকেও বন্দী করে ফেলে, তারপর প্ল্যান করে হারকিউলিসকে টেনে নিয়ে যায় সাইক্লোট্রনের কাছে, যেখানে হারকিউলিসের ব্রেনে সেই ডিভাইস দিয়ে বিভ্রম তৈরি করা হয়। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা, রেড গার্ডিয়ান হকাই ও ব্ল্যাক উইডোর সামনে নিজের মুখোশ খুলে ফেলে, আর তখন ব্ল্যাক উইডো আতঙ্কিত হয়ে হতবাক হয়ে যায়। এই ব্যক্তি আর কেউ নয়, তার সেই স্বামী যার ব্যাপারে তাকে বলা হয়েছিল যে সে মৃত। ঠিক সেই সময় ক্যাপ্টেন আমেরিকা তার অ্যাভেঞ্জার্সদের নিয়ে বেসে এসে পৌঁছায়। রেড গার্ডিয়ান বুঝতে পারে এটাই সেই সময় যখন সে নিজেকে প্রমাণ করতে পারবে ক্যাপ্টেন আমেরিকার চেয়েও শ্রেষ্ঠ এক যোদ্ধা হিসেবে। আর তারপর দুজনের মধ্যে শুরু হয় এক তীব্র লড়াই, যেখানে দায়িত্ব, সম্মান আর অতীতের স্মৃতি একসাথে জড়িয়ে ছিল। এখানে ক্যাপ্টেন আমেরিকা রেড গার্ডিয়ানকে প্রায় পরাজিত করে ফেলেছিল, কিন্তু এমন সময় লিং ক্যাপ্টেনের ওপর বৈদ্যুতিক শক দেয়, যার ফলে ক্যাপ্টেন অজ্ঞান হয়ে পড়ে, যা দেখে রেড গার্ডিয়ান প্রচুর রেগে যায়। এই সুযোগে ব্ল্যাক উইডো সেখান থেকে পালিয়ে গিয়ে সাইক্লোট্রনের নিউরাল সেন্টারে চলে যায়, যাতে সে যন্ত্রটিকে ধ্বংস করতে পারে। রেড গার্ডিয়ান যে এখনো তাকে ভালোবাসতো, সে লিংকে থামানোর চেষ্টা করে যাতে ব্ল্যাক উইডোকে সে মেরে না ফেলে, কিন্তু লিং রেড গার্ডিয়ানকে গুলি করে ফেলে। এদিকে ব্ল্যাক উইডো সাইক্লোট্রন ধ্বংস করে ফেলে, ফলে সে বেসে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। লিং দেখতে পায় হারকিউলিস ক্যাপ্টেন আমেরিকাকে অজ্ঞান অবস্থায় নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে ক্যাপ্টেনের দিকে নিশানা লাগায়। তবে আহত রেড গার্ডিয়ান লিংকে সেটা করতে দেয় না, সে বন্দুকটিকে একপাশে সরিয়ে দেয় আর গুলি গিয়ে পাশের গ্যাসের পাইপে লাগে, ফলে সে পুরো জায়গা ধূলিসাৎ হয়ে যায়, ব্লাস্ট হয়ে। এরপর বেশ অনেকটা বছর কেটে যায়, আর তারপর এলিনা বিলোগের সাথে তার আলাপ হয়। পরে এলিয়ানে অ্যালেক্সির সাথে যোগাযোগ করে এবং তাকে থান্ডারবোল্টস টিমের ব্যাপারে জানায়, যার লিডার তখন বাকি বার্নস ছিল, আর তাদের মিশন ছিল আর্জেন্টিনাতে রেড স্কালের বেসে আক্রমণ করা। তখন রেড গার্ডিয়ান শিল্ড হাতে নিয়ে থান্ডারবোল্টস টিমের মিশনে যোগ দেয়। রেড স্কালের বিরুদ্ধে তাদের আক্রমণের সময় অ্যালেক্সি থান্ডারবোল্টস দলের সাথে ল্যাটভেরিয়ায় রেড স্কালের বাকি সিক্রেট বেসে পৌঁছায় এবং এক এক করে বেসগুলোকে ধ্বংস করে। এই মিশনে ইউএস এজেন্টও তাদের সাথে ছিল, আর এভাবেই রেড গার্ডিয়ান বেশ কিছু মিশন করে। তো বন্ধুরা, এই ছিল রেড গার্ডিয়ানের অরিজিন স্টোরি। এমসির মধ্যে তার যে কাহিনী সেটা তো আপনাদের সবার জানা ছিল বা জানা আছে, তাই আমি আপনাদেরকে একমাত্র কমিক্সের কাহিনীটি জানালাম, যেখানে রেড গার্ডিয়ানের অরিজিন স্টোরি আপনাদের জানানো হলো। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন পংলাভ কমিক্স।